কারণ যখন দেওবন্দিরা আকীদা দিচ্ছিল আল্লাহ মিথ্যা বলতে পারে, তার জবাব দিয়েছেন বেরেলির আলা হযরত। যখন ওয়াহাবিরা বলতেছিল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তার জবাব দিয়েছেন আলা হযরত। যখন কোরআন পাকের মানা পরিবর্তন করা হচ্ছিল, কানজুল ঈমান লেখে তাদের মুখ উন্মোচন করেছেন বেরেলির সরতাজ। যখন চতুর সাইড থেকে আমার নবীর ইজ্জতে হামলা, আল্লাহর সম্মানে হামলা হচ্ছিল, আল্লাহকে মিথ্যাবাদী বলা হচ্ছিল, নবীর জ্ঞান পাগল ছাগলের সঙ্গে তুলনা দেওয়া হচ্ছিল, এমনি সমাতে ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা না দুটা না 1000-এর চাইতে বেশি কিতাব লিখে বিশ্বের মুসলমানের ঈমানের হেফাজত করেছেন, কোরআনের আজমাতের হেফাজত করেছেন। সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সুবহানাল্লাহ বলেন। কোন পথে চালাও? সঠিক পথে চালাও। এই অনুবাদ ইমাম আহলে সুন্নাত সরকারে আলা হযরত মুজাদ্দিদে আজম ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। কি করেছেন? ইয়া আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। আর আশরাফ আলী থানভী নামক একজন মূর্খ ব্যক্তি অনুবাদ করেছে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও। দেখাও কার মানা করেছে সে নিজে জানে। তো মানা একটি শব্দ কোরআন পাকের আয়াতে কারোর কোনো মতভেদ নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাকিস্তানের কোরআনেও পাবেন, আরবের কোরআনেও পাবেন, আজামের কোরআনেও পাবেন, ফারাসের কোরআনেও পাবেন, তুর্কমেনিস্তানের কোরআনেও পাবেন। আপনি যেখানেই চলে যান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেমন আমাদের ভারতের কোরআন পাকে আছে তেমন সারা বিশ্বের কোরআন পাকে আছে। আরবিকে কোনো মতভেদ নাই। আরবিকে কেউ আজ পর্যন্ত চেঞ্জ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আল্লাহ বলছেন মাহবুব তাওরাত তো আমি নাজিল করেছিলাম, জাবুর তো আমি নাজিল করেছিলাম, ইনজিল তো আমি নাজিল করেছিলাম। যত আসমানি কিতাব সমস্ত কিতাবকে নাজিল করনে ওয়ালা আমি রব্বুল আলামিন। কিন্তু কোন কিতাবের হেফাজতের জিম্মা রক্ষাকারী আমি আল্লাহ হই নাই। তাই জাবুরকে চেঞ্জ করে দেওয়া হলো, ইনজিলকে বদলে দেওয়া হলো, তাওরাতকে মিটিয়ে দেওয়া হলো। কিন্তু মাহবুব আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার এত প্রিয় হাবিব যে আমি যখন তোমাকে সর্বশ্রেষ্ঠ কিতাব যত আকাশী কিতাব এসেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব যেই কোরআন আমি তোমার প্রতি অবতরণ করতেছি, এই কোরআনের হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়ে নিলাম। কিয়ামত পর্যন্ত দুনিয়াকে চেঞ্জ করা সম্ভব হবে, কিন্তু আমার দেওয়া কোরআন কেউ চেঞ্জ করতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। তাই জাবুর অবতরণ হওয়ার কয়েক বছর পর, কিছু বছর পর তার মধ্যে গড়বড়ি করে দেওয়া হয়েছে, ইনজিলের মধ্যে গড়বড়ি করে দেওয়া হয়েছে, তাওরাতের মধ্যে গড়বড়ি করে দেওয়া হয়েছে। তাদের পড়নেওয়ালারা, তাদের মাননেওয়ালারা তার মধ্যে কিছু ভরে দিয়েছে, কিছু বের করে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের কিতাব কোরআন 1450 বছর পূর্বে যেই রকম মক্কার মাটিতে, মদিনার মাটিতে মা আমিনার লালের প্রতি অবতরণ হয়েছিল, সেই আল্লাহর কোরআন আজকে পর্যন্ত সেই রকমই আছে এবং কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কালাম সেই রকমই থাকবে। কেউ না কোনো জাবার চেঞ্জ করতে পারে, না কোনো হরফ চেঞ্জ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হেফাজতের জিম্মা কে নিয়েছেন? আমার আল্লাহ নিয়েছেন। তো এই কোরআন পাক, যেই কোরআন পাককে কেউ মিটাইতে পারে না, যেই কোরআন পাককে কেউ পরিবর্তন করতে পারে না, তখন ইহুদি নাসারা কি করলো? নিজের মৌলবীকে ঘুষ দিয়ে, টাকা দিয়ে কিনে অনুবাদে চেঞ্জ করে দিল।
কি করলো? তারজামাতে চেঞ্জ করে দিল, অনুবাদে চেঞ্জ করে দিল। তাই একটি সিম্পল উদাহরণ আপনাদের সম্মুখে দিচ্ছি, বাড়িতে গিয়ে আপনারা কোরআন খুলে দেখবেন, বা যারা কোরআন পড়েন এবং যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন তারাও এই সূরাটি জানেন, এই আয়াতটি জানেন। যে আয়াতটি হলো আল্লাহ পাক বলছেন ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। শুনেছেন আপনারা? ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। যখন ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে আযম আলা হযরত যখন এই আয়াতের অনুবাদ করছেন, তিনি লিখছেন মাহবুব তোমাকে সিও মুহাব্বতে আত্মহারা পেয়েছি, তো আমি নিজের দিকে রাস্তা দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত তরজমা করছেন সিও মুহাব্বতে আত্মহারা, দল শব্দের অর্থ। আর যখন দেওবন্দে তরজমা গেল, ওয়াহাবির হাতে যখন কোরআন গেল, তো তরজমা করছে ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। মাহবুব তোমাকে গুমরা পেলাম, পথভ্রষ্ট পেলাম, তো আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিলাম। জোরে বলো নাউজুবিল্লাহ। তো যাদের নবী পথভ্রষ্ট, যাদের রাসূল পথভ্রষ্ট ছিল, আপনারা চিন্তা করেন তারা কত বড় পথভ্রষ্ট হতে পারে, তাদের ঈমান কোথায় যেতে পারে। কিন্তু একটি কথা আপনাকে মানতে হবে, যেই কথাটি পৃথিবীর আলিম উলামা, জামে আজহার মিশর বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ইমামগণ, শিক্ষকগণ, মুহাদ্দিসিনগণের নিকটে যখন আলা হযরতের করা তরজমায়ে কানজুল ঈমানকে পেশ করা হলো, তিনারা সেই কিতাবকে পড়ার পরে বলেছিল যদি কোরআন পাককে আল্লাহ উর্দু ভাষাতে অবতরণ করত, আল্লাহর কসম, তো কোরআন পাক তরজমায়ে কোরআন কানজুল ঈমানের উপর অবতরণ হতো। বলেন সুবহানাল্লাহ। কারণ ইমামে আহলে সুন্নাত এসে কোরআন পাকের লাজ রেখেছেন, আল্লাহ পাকের হুরমতের লাজ রেখেছেন, রাসূলুল্লাহর রিসালাতের লাজ রেখেছেন। কারণ যখন দেওবন্দীরা আকীদা দিচ্ছিল আল্লাহ মিথ্যা বলতে পারে, তার জবাব দিয়েছেন বেরেলির আলা হযরত। যখন ওয়াহাবিরা বলতেছিল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তার জবাব দিয়েছেন আলা হযরত। যখন কোরআন পাকের মানা পরিবর্তন করা হচ্ছিল, কানজুল ঈমান লিখে তাদের মুখোশ উন্মোচন করেছেন বেরেলির সরতাজ। যখন চতুর সাইড থেকে আমার নবীর ইজ্জতে হামলা, আল্লাহর সম্মানে হামলা হচ্ছিল, আল্লাহকে মিথ্যাবাদী বলা হচ্ছিল, নবীর জ্ঞানকে পাগল ছাগলের সঙ্গে তুলনা দেওয়া হচ্ছিল, এমনি সমাতে ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা না দুটা না 1000-এর চাইতে বেশি কিতাব লিখে বিশ্বের মুসলমানের ঈমানের হিফাজত করেছেন, কোরআনের আজমাতের হিফাজত করেছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাই বিরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনকে যখন ছিন্ন ভিন্ন করা হচ্ছে, এই কোরআনের তরজমা যখন কোন গায়ের মুসলিম পড়বে যে নবী পথভ্রষ্ট ছিল, আল্লাহ পরে হেদায়েত দিয়েছেন, তাহলে ইহুদি কি বলবে? তোমাদের নবী তো নিজেই পথভ্রষ্ট ছিল, তোমাদের কোরআন বলছে। আজকে নাস্তিককে সুযোগ কে করিয়ে দিচ্ছে? খ্রিস্টানকে সুযোগ কে করিয়ে দিচ্ছে? একদিকে কোথার গাঁজাখোরকে ধরে নিয়ে এসে বলে আমি খ্রিস্টানের সঙ্গে বাহাস করলাম, কোথাকার মদখোরকে বসিয়ে বলে খ্রিস্টানের সঙ্গে বাহাস করলাম। আর একদিকে তাদের তরজমায়ে কোরআন যখন পড়া হয়, তাদের লিখনি কিতাব যখন পড়া হয়, সেই কিতাবগুলি পড়ে ইহুদিরা সুযোগ পেয়ে যায়, নাস্তিকরা সুযোগ পেয়ে যায়। কিন্তু এই জমিনের মাটিতে আজ থেকে প্রায় 150 বছর থেকে নিয়ে আজকে পর্যন্ত কোনো উপমা পাওয়া যায় না, কোনো মিসাল পাওয়া যায় না, যেই খিদমত এবং যেই কাজ কোরআনের উপরে, হাদিসের উপরে, ফিকহের উপরে ইমাম আহলে সুন্নাত করেছেন, এই কাজ কেউ করেনি। কারণ দেওবন্দ ইংরেজদের হাতে বিক্রি হয়ে গিয়েছিল, আহলে হাদিস ইংরেজদের তৈরি করা জামাত, এরা যখন ইংরেজদের দালালি করে নবীর মান সম্মানে আঘাত করেছিল, এমনি সমাতে বেরেলির আলা হযরত অস্ত্র দিয়ে না, কলম চালিয়ে 1000 চাইতে বেশি কিতাব বিশ্বকে উপহার দিয়ে প্রমাণ করে দিয়েছেন পৃথিবীতে কেউ যদি আশিকে রাসূল থাকে, মুহাফিজে নামুস রিসালাত থাকে, তিনার নাম হচ্ছে আহমদ রাজা খাঁ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই বিরাদার,